নমস্কার, ডায়াল বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 14 বছর পুরনো 2.25 কাঠা জমির উপর একটি বাড়ি। খুব ভালো কোয়ালিটি কনস্ট্রাকশন, ওয়েল বিল্ট, কোনো কাজ নেই। সম্পূর্ণ একটি বাড়ি আজ আপনাদের দেখাচ্ছি। বাড়িতে পেয়ে যাবেন একটি গ্যারেজ, গ্যারেজের মধ্যে একটি বড় গাড়ি ছাড়াও দুটো বাইকও রাখতে পারবেন। 3টি বড় বড় রুম, একটি বড় কিচেন কাম ডাইনিং স্পেস, বারান্দা এবং সেই সাথে সুন্দর একটি ছাদ পাবেন, যেটিতে নতুন করে শেড করে দেওয়া হয়েছে। দেখাবো সেই বাড়ি। দক্ষিণ কলকাতার যে কোনো জায়গায় কম থেকে বেশি দামের প্রিমিয়াম প্রপার্টিও যদি আপনার কাছে থাকে এবং বিক্রি করতে পারছেন না, তাহলে ডায়াল বাংলার সাথে একবার অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আমরা আপনাদের সাহায্য করব বিক্রি করতে। স্ক্রিনে থাকা নম্বরে ফোন করুন এবং ডায়াল বাংলার এক্সপার্ট অ্যাডভাইজারের সাথে কথা বলে নিন। চলুন এবার যে বাড়িটি আজ দেখাবো সেটার লোকেশন আপনাদের জানিয়ে দিচ্ছি। গড়িয়া হিন্দুস্তান মোড় এবং গড়িয়া মেট্রো স্টেশনের মাঝামাঝি জায়গায় আছে এই বাড়ি। এখান থেকে মেইন রোডে যেতে পায়ে হেঁটে 2 মিনিট, এবং যেখান থেকে গড়িয়া মেট্রো স্টেশন সেখানে পায়ে হেঁটে আরও 3-4 মিনিটে পৌঁছে যেতে পারেন। এখান থেকে অটো ধরে কামালগাজী মোড় বাইপাসেও পৌঁছে যাবেন 3 থেকে 4 মিনিটে। একই সাথে এখান থেকে পায়ে হেঁটে 3-4 মিনিটে পৌঁছে যাবেন গড়িয়া স্টেশন রোড, যেখান থেকে অটোতে করে 3-4 মিনিটে পৌঁছে যাবেন গড়িয়া রেল স্টেশনেও। সুতরাং এটি একটি প্রিমিয়াম লোকেশন, স্ট্র্যাটেজিক লোকেশনে আছে এই বাড়ি। এখান থেকে 6 থেকে 7 মিনিটে ড্রাইভ করে পৌঁছে যাবেন পিয়ারলেস হসপিটাল, গড়িয়া 5 নম্বর এবং 6 নম্বর বাস স্ট্যান্ড জাস্ট 3 মিনিটে। বাকি স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক, মিউনিসিপ্যালিটি অফিস, পুলিশ স্টেশন সবকিছুই পাবেন সামনে। এলাকাটি পড়ছে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি এলাকা এবং এখানে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের সাপ্লাই। তবে এই এলাকায় কিন্তু কোনো পাওয়ার কাট এখন একদম পাবেন না। গ্যারান্টি দিয়ে বলতে পারি, সিএসসি এলাকায় যেরকম আপনার পাওয়ার সাপ্লাই থাকে, একই রকম পাওয়ার সাপ্লাই এই এলাকায় থাকবেন। আমি এই কথা এই জন্য বলতে পারছি কনফিডেন্সের সাথে, তার কারণ হচ্ছে আমি এই এলাকাতেই থাকি। ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন গাড়ির এলিভেশন, পার্কিং এর জায়গা এবং চারপাশের সম্পূর্ণ জায়গাটি। চলুন শুরু করি আজকের ভিডিও। যারা এখনো ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ সুন্দর সুন্দর ভিডিও একমাত্র আপনারা পাবেন এই ডায়াল বাংলার চ্যানেলেই। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। চলুন প্রবেশ করব প্রপার্টির ভেতরে। দেখতে পাচ্ছেন এখানে কোলাপসিবল গেট আছে, ইনট্যাক্ট, কোনো কাজ নেই, এবং কাঠের দরজা। এই হচ্ছে কমন এরিয়া যেখান দিয়ে আমরা প্রপার্টির ভেতরে প্রবেশ করব। এই কমন এরিয়ার মধ্যে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মিটার রুম, এবং এখানে পাচ্ছেন ওয়াটার পাম্প। এখান থেকে পাম্প করে আপনি আপনার জল ছাদে উঠিয়ে দেবেন, যেখানে ট্যাঙ্কি আছে, এবং ফ্লোরে আছে কমপ্লিটলি মার্বেল। কমন এরিয়াতে সামনে একটি জানালা দেখছেন, এটি হচ্ছে নর্থ ডাইরেকশন। যখন আমরা মেইন ডোর দিয়ে এই বিল্ডিংয়ে প্রবেশ করছি, বিল্ডিংয়ের মেইন ডোর এটি হচ্ছে নর্থের দিকে মুখ করে আমরা ভেতরে প্রবেশ করছি, এবং ভেতর থেকে যখন বাইরের বিল্ডিংয়ের মেইন ডোরের দিকে তাকাচ্ছি, এটা হচ্ছে সাউথ ডাইরেকশন। এই হচ্ছে আপনার কমন এরিয়া। আপনারা দেখুন, বিউটিফুল কমন এরিয়া, ফুল অফ লাইটস, ক্রস ভেন্টিলেশন। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বাড়ি, ছোট বাড়ি, 2.25 কাঠার উপরে আছে। লিকেজ, ড্যামেজ, সিপেজ কিছু পাবেন না, কমপ্লিটলি নিউলি পেইন্টেড। প্রবেশ করব প্রথম বেডরুমে। চৌকাঠ এবং দরজা কাঠের, সুতরাং কোনো প্রশ্ন নেই। কাঠের দরজা আপনারা দেখতে পাচ্ছেন ইনট্যাক্ট। রুমগুলো বেশ বড় বড়। গ্রাউন্ড ফ্লোরের এই রুমে যখন প্রবেশ করছি, তখন এটা হচ্ছে গিয়ে আপনার ওয়েস্ট ডাইরেকশন। ওয়েস্ট ডাইরেকশনের দিকে মুখ করে আমরা ভেতরে প্রবেশ করছি, এবং ভেতর থেকে যখন বাইরের দিকে আমরা মুখ করে দাঁড়াচ্ছি, এই মেইন এন্ট্রি ডোর এটি হচ্ছে আপনার ইস্ট ডাইরেকশন। এই রুমে কিন্তু আরও একটি দরজা আছে যেটা দিয়ে আপনি বাইরে চলে যেতে পারেন। এটি হচ্ছে সাউথ ডাইরেকশন। সাউথ ডাইরেকশন দিয়ে আপনি বাইরে বেরিয়ে যেতে পারেন। এই দিকের বাইরের ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে এই মুহূর্তে কোনো কনস্ট্রাকশন নেই, গাছপালাগুলো ক্লিয়ার করে দিলে সুন্দর লাগবে। এগুলো এখন মেনটেনেন্স নেই, এমনি পড়ে আছে। এই হচ্ছে বাইরের মেইন ডোর। এই দরজা দিয়ে বেরোলে আপনারা এটা দেখতে পাবেন। তো এই হচ্ছে আপনার প্রথম রুম যেটা আমি দেখাচ্ছি। দেওয়াল থেকে শুরু করে সিলিং কোনো ধরনের লিকেজ, সিপেজ, ড্যামেজ নেই। আমি আবার বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এবং এখানে আছে একটি কিচেন। আপনারা এই কিচেন ইউজ করতে পারেন বা বন্ধও করে দিতে পারেন। এটাকে আপনারা একটা রুম হিসেবে ইউজ করতে পারেন। এর সাথে আপনারা একটা টয়লেট পেয়ে যাচ্ছেন। রিসেল বাড়ি, সুতরাং আপনার টয়লেটগুলোকে আপনার ভালো করে সব চেঞ্জ করে বানিয়ে নিতে হবে। অনেক বড় রুম, আমি আপনাদের 360 ডিগ্রি ট্যুর দিয়ে দিয়েছি। চারদিকে ক্রস ভেন্টিলেশন এবং ফুল অফ লাইটস পাবেন, এর মধ্যে কোনো ভুল নেই। এই হচ্ছে আপনার প্রথম রুম। এই রুমের ভেতরে যখন আমরা প্রবেশ করছি, সামনে কিচেন পাচ্ছেন ওয়েস্ট ডাইরেকশন। এদিকে একটি জানালা আছে, সেটি হচ্ছে সাউথ ডাইরেকশন, সো সাউথ ওপেন। এবং এদিকেও একটি জানালা আছে, এটি হচ্ছে নর্থ। সুতরাং সাউথ, নর্থ এবং ওয়েস্ট তিনটি কিন্তু ওপেন এই রুমে।
এর সাইজও অবশ্যই বলবো 20.7 ইন্টু 11.7, অনেক বড়, যেটা আমি আপনাদের বলছিলাম। অন্য ডাইরেকশন থেকেও আপনাকে এই রুমটি দেখিয়ে দিচ্ছি। 20.7 ইন্টু 11.7 হচ্ছে এই রুম। অবশ্যই এখন চলে যাব আমরা মেজানাইন ফ্লোর দেখব, তারপরে ফার্স্ট ফ্লোর দেখব। সুতরাং চলুন দেখব পুরো বাড়ির ভিউ। এই হচ্ছে কমন এরিয়া, যেটা আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি, আরেকবার আপনাদের একটা ট্যুর দিয়ে দিচ্ছি এবং চলে যাব একদম উপরে। কমন এরিয়াতে সম্পূর্ণ ফ্লোরে মার্বেল দেওয়া আছে এবং উপরে যখন উঠছি মেজানাইন ফ্লোরে, এখানে একটা আমরা জানালা দেখতে পাচ্ছি। এই হচ্ছে মেজানাইন ফ্লোর। মেজানাইন ফ্লোরে কিন্তু টাইলস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঢুকেই একটা আপনারা বাথরুম এখানে দেখতে পাচ্ছি অ্যাটাচড। এবং এই হচ্ছে মেজানাইন ফ্লোর। এর হাইটও কিন্তু যথেষ্ট বড়, 8 ফুটের মতো, 8 ফুটের মতো আছে এটার হাইট। অন্যান্যগুলোতে কিন্তু অনেক বড় বড়, যেহেতু মেজানাইন ফ্লোর একটু ছোট। ক্রস ভেন্টিলেশন এবং লাইটের কোনো সমস্যা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। 3 দিকে ওপেন, 3 সাইড ওপেন ফ্ল্যাট। যখন মেজানাইন ফ্লোরে আমরা ভেতরে প্রবেশ করছি, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশনের দিকে মুখ করে আমরা প্রবেশ করলাম এবং ভেতর থেকে বাইরে হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন। ভেতরে প্রবেশ করার পরে 3টে জানালা পাচ্ছেন। সোজা যে জানালাটা, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। এর পাশের এদিকে একটি জানালা আছে, সেটি হচ্ছে সাউথ ডাইরেকশন। এবং এই দিকে আরও একটি জানালা আছে, এটি হচ্ছে নর্থ ডাইরেকশন। 3 সাইড খোলা, সাউথ, ইস্ট এবং নর্থ। এবং এই সাইডে যেটি বাথরুম আছে, এটি হচ্ছে আপনার যথারীতি নর্থ ডাইরেকশনে আছে। এই হচ্ছে বাথরুম। বাথরুমের ফ্লোরিং টোরিং এবং ওয়াল টাইলস ঠিক আছে। আপনি চাইলে আপনার মতো করে সব চেঞ্জ করে বদলে নিতেই পারেন, খুব সুন্দর হবে। মেজানিন ফ্লোরের সাইজ হচ্ছে 12.11 বাই 9.8, অনেক বড়। বুঝতেই পারছেন রুমগুলো কিন্তু অনেক বড় বড়। চলুন চলে যাব ফার্স্ট ফ্লোরে এবং দেখবো ফার্স্ট ফ্লোরের রুমগুলো কিরকম। চলে এসছি এবার কমন এরিয়া, এবং কমন এরিয়ার থেকে পুরো প্রপার্টিটি কিন্তু এরকম লাগে। চলে যাব উপরে কুইকলি। চলুন, আমরা কমন এরিয়ার সম্পূর্ণ মার্বেল ফ্লোরিং আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি জানালা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নর্থ ডাইরেকশন। এবং ফার্স্ট ফ্লোরের ফ্লোরিং কিন্তু মোজাইক। কমন এরিয়া থেকে শুরু করে এই সম্পূর্ণ বেডরুম টেডরুম সব মোজাইক। ফার্স্ট ফ্লোর থেকে এই প্রপার্টির ভিউটা কিন্তু এরকম, কোনো একটা সিনেমার শুটিংয়ের সেট থেকে কিন্তু কোনো একটা কম নয়। তো এখানে আমরা দুটো রুম পাচ্ছি। এদিকে একটি রুম, যেটাকে আমি মাস্টার কিচেন বলছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই সাইডে আর একটা রুম আছে, যেটাকে আমি মাস্টার বেডরুম বলছি। সুতরাং প্রথমে আমরা চলে যাব মাস্টার কিচেনে। আমরা প্রবেশ করছি মাস্টার কিচেনে। মাস্টার কিচেনে যখন প্রবেশ করছি, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। এখানে আপনারা কিচেনের পুরো সেটআপ দেখতে পাচ্ছেন। ফ্যান্টাস্টিক একটা প্রপার্টিতে নিয়ে এসেছি, কমপ্লিট বাড়ি, 2.25 কাঠার উপরে এই বাড়ি। এবং এখানে একটি জানালা দেখতে পাচ্ছেন, এই জানালাটি সাউথ ডাইরেকশনে আছে। এবং অ্যাট দ্য সেম টাইম এদিকে আরও একটি জানালা আছে অপোজিট সাইডে, এটি হচ্ছে নর্থ ডাইরেকশন। সুতরাং বুঝতেই পারছেন ক্রস ভেন্টিলেশন থেকে শুরু করে আপনার আলো বাতাস সব কিছুর জন্য কোনো সমস্যা নেই। এই জানলাটা খুলে দিয়েছিলাম এবং এখানে দেখছেন রোদ আসছে, রোদের ছায়া নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রোদ আসছে। বাইরেটাও দেখিয়ে দিচ্ছি, বাইরে কোনো সমস্যা নেই। এখানে এই মুহূর্তে খালি, তবে যে কোনো সময় এখানে একটা কনস্ট্রাকশন ভবিষ্যতে হতে পারে। তবে 15 ফিটের মতো আপনি জায়গা পাবেন। আমি ব্যালকনি থেকে দেখিয়ে দিচ্ছি পাশের বাড়ির ডিস্টেন্স, তার থেকে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। এই হচ্ছে পাশের বাড়ি, আমি দেখিয়ে দিচ্ছি। এটা প্রায় আপনার 15 ফুটের উপরে গ্যাপ আছে। যখন আপনারা ভিজিট করবেন নিজের চোখে দেখবেন, আরও ভালো লাগবে। তো এই সামনে কিচেনের সামনে যে জানালাটা দেখতে পাচ্ছেন, এটা ইস্ট ডাইরেকশন। এই হচ্ছে কিচেন সেটআপ। আপনাকে একটা মডুলার কিচেন এখানে বানিয়ে নিতে হবে আপনার নিজের ইচ্ছে মতো। এখানে ইন্টেরিয়ার এবং আপনার সেটআপগুলো চেঞ্জ করে নিতে হবে। এখানে একটা অনেক বড়, তার সাথে অ্যাটাচড বাথরুম আছে, আপনি দেখতে পাচ্ছেন। লাইট নেই, বিনা লাইটে আমি তুলছি। বাথরুম থেকে কিচেন সবকিছু নতুন করে আপনাকে রিভ্যাম্প করতে হবে, মানে বানিয়ে নিতে হবে। এটা মাথায় নিয়ে আসবেন। বাকি অনেক বড় এই কিচেনের মধ্যেই এখানে আপনি ডাইনিং টেবিল এবং এগুলো সেট আপ করতে পারেন। আমি সাইজটাও আপনাদের বলে দিচ্ছি। সাইজ হচ্ছে 14.11 বাই 9.8 ফিট। 14.11 ফিট বাই 9.8 ফিট। দেওয়াল সিলিং কোনো সমস্যা নেই, নো ড্যামেজ, লিকেজ অর সিপেজ। চলুন বেরোবো এবার কিচেন থেকে এবং মাস্টার বেডরুমে আমরা প্রবেশ করব। তার আগে উপর থেকে সম্পূর্ণ ভিউ দিয়ে দিতে চাই কমন এরিয়ার। অনেক বড় কমন এরিয়া, এটা প্রায় 12 ফিট বাই 11 ফিট। এই একটা সমস্যা হয়েছে, এখানে প্রচুর জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। করব আমরা মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমের সাথে আছে অ্যাটাচড ব্যালকনি এবং মাস্টার বেডরুমও 3 সাইড ওপেন, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকেও জানালা আছে এবং এদিকেও দুটো জানালা আছে। এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম, মোজাইক করা আছে,
কমপ্লিটলি একটা 360 ডিগ্রি ভিউ দেবো। অন্য সাইড থেকেও আপনাকে মাস্টার বেডরুমটি কমপ্লিটলি দেখিয়ে দিচ্ছি। ফ্যান্টাস্টিক। যখন আমরা এই বেডরুমে প্রবেশ করছি, এটা হচ্ছে ওয়েস্ট ডাইরেকশনের দিকে মুখ করে আমরা প্রবেশ করছি, এবং ভেতর থেকে বাইরের দিকে মুখ করে যখন দাঁড়াচ্ছি, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। প্রথম বেডরুমের এই সাইডে যে জানালা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাউথ, সুতরাং সাউথ ওপেন এই প্রপার্টির। এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুটো জানালা এরকম পাবেন না, দুটো জানালা। এর ডাইরেকশন হচ্ছে নর্থ। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 14.11 বাই 9.8। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অনেক বড় ওয়ার্ড্রোবের জন্য জায়গা আছে। এটাকে ভেঙে আপনারা কমপ্লিটলি নতুন করে বানাতে পারেন। এখানে একটা ছোট আলমারি আছে, এটাকে আপনারা ডিমোলিশ করে আপনারা আপনাদের মতো করে ইন্টেরিয়র করে নিতেই পারেন, এর মধ্যে কোনো ভুল নেই। দেখিয়ে দিলাম সম্পূর্ণ প্রপার্টি। চলে যাব এবার বারান্দায়। বারান্দাটা কিন্তু অনেক বড়, এখানে 3 থেকে 3 জন তো অনায়াসে চেয়ার নিয়ে বসতে পারেন। এই হচ্ছে বারান্দা, আমি দেখিয়ে দিচ্ছি, এদিক থেকেও দেখিয়ে দিচ্ছি, এবং ওই কর্নার থেকে গিয়েও আমি কমপ্লিট লুক বারান্দার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বারান্দা। বাইরের ভিউ আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি, তবু আরেকবার আমি আপনাদের বাইরের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইরের ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালো মার্জিত, খুব সুন্দর একটা পাড়া। আমরা আছি গড়িয়াতে হিন্দুস্তান মোড় যেতে হবে না, তার আগেই বর্দা পেট্রোল পাম্প আছে, এবং সেখানেই পেয়ে যাবেন এই বাড়ি। বারান্দার সাইজ হচ্ছে 14.5 ফুট বাই 4 ফুট, সুতরাং বুঝেই নিচ্ছেন কত বড় বারান্দা। আমাদের এই প্রপার্টির কমপ্লিট ভিউ দেওয়া হয়ে গেছে। চলুন আমরা চলে যাব ছাদে। শুরুতে ছাদের চাবি পাইনি, কিন্তু হঠাৎ দেখি এখানে ভেতরেই একটা জায়গায় ছাদের চাবি পড়ে আছে। তো সেই চাবিটা দিয়ে খুলতেই ছাদ খুলে গেছে। প্রচণ্ড হাওয়া বাতাস, সেখানে ক্রস ভেন্টিলেশন। এই হচ্ছে ছাদ। তো ছাদের বাইরে চলে এসেছি আমরা, এবং এই হচ্ছে ছাদ। যেটা বলছিলাম, ছাদের উপরে কমপ্লিটলি শেড দিয়ে দেওয়া হয়েছে, একদম ব্র্যান্ড নিউ শেড, নতুন শেড, কিন্তু এটা নতুন শেড। এবং এই দেখুন, শুধু এখানে নয়, এখান থেকে শুরু করে উপর পর্যন্ত, একদম ওই সাইড পর্যন্ত, ওই সাইডেও আমি আপনাদের নিয়ে যাচ্ছি, ওপর সাইডেও আমি আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে আপনার গার্ডেনিং থেকে শুরু করে বিকেলবেলা সন্ধ্যাবেলা বসে আপনারা আড্ডাও মারতে পারেন, খুব সুন্দর। এই হচ্ছে ছাদ। ছাদের ফ্লোরও আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যথারীতি মাড টাইলস লাগানো আছে, কোনো সমস্যা নেই, বিউটিফুল। এবং উপরে দুটো আপনার সিনট্যাক্সের ট্যাঙ্ক আছে। আপনারা বাইরের ভিউটাও আমি দেখাচ্ছি, এই সাইড থেকে বাইরের ভিউটা এরকম। সামনে মেইন রোড দেখতে পাচ্ছেন, এটা সামনেই আপনার বর্দার পেট্রোল পাম্পে চলে যাব আমরা। এটা থেকে পুরো ছাদটা আমি দেখিয়ে দিচ্ছি। অনায়াসে আপনারা এখানে 20-25 জন নিয়ে পার্টি করতে পারেন ছাদে। এখান থেকে সোজা আপনারা বেরিয়ে যাবেন গড়িয়া স্টেশন রোড। ওখান থেকে অটো নিয়ে আপনি গড়িয়া স্টেশনে পৌঁছে যাবেন জাস্ট 2 থেকে 3 মিনিটে। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনও পৌঁছে যাবেন 2 মিনিটে, এর মধ্যে কোনো ভুল নেই। আর এই দিক দিয়ে যদি আপনি চলে যান হেঁটে, আপনারা এখানে 2 মিনিটে উঠে যাবেন মেইন রোডে বর্দার পেট্রোল পাম্পের ওখানে। ওখান থেকে আপনি হেঁটে গেলেও 3 মিনিটে কবি নজরুল মেট্রো স্টেশন পৌঁছে যাবেন। সো এই হচ্ছে বাইরের ভিউ, ফ্যান্টাস্টিক একটা ভিউ, হাওয়া বাতাস। আমার তো খুব ভালো লেগেছে বাড়িটি। তো চলুন, কেমন লাগলো আজকের এই ভিডিও আমাদের অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য, আপনাদের স্বার্থে এসে হাজির হবো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অবশ্যই ধন্যবাদ দেব। যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও এবং এইরকম ইনফরমেশন আমরাই নিয়ে আসি একমাত্র ডায়াল বাংলায়। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, নমস্কার এবং ধন্যবাদ।